আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব যারা যে প্রত্যয়নপত্র বলেন, আপনার নাগরিক সনদ বলেন, এই যে আপনার ওয়ারিশ সনদ বলেন, যেগুলো আপনার থেকে এখন অনলাইনে আবেদন করে নিতে হবে, এগুলো আমরা কেমনে আবেদন করব এটা আমরা আজকে দেখব। তাহলে দেখেন, আমি অলরেডি প্রত্যয়নপত্রের ওয়েবসাইটে ঢুকছি। তো আপনারা দেখেন এখানে নাম বা তারপরে বাংলায়, তারপরে ইমেল দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। তারপর আপনার নিচে আছে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে। নিচে আসেন, মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি। এখানে আপনার ওটিপি যাবে, তো ওটিপি গেলে ওটিপিটা দিয়ে আপনার কনফার্ম করতে হবে এটা আর কি। তারপরে ক্যাপচাটা পূরণ করতে হবে। আপনারা দেখতেছেন 8 বড় হাতের ই, ছোটো হাতের টি, বড় হাতের এফ, বড় হাতের পি। তো আমি আমারটা পূরণ করতেছি, আপনাদের যেটা আসে ওইটা দেবেন। আচ্ছা, আমি নিবন্ধন করুনে ক্লিক করলাম। দেখেন আপনার মোবাইলে একটা, মানে আমার মোবাইলে একটা SMS আসবে, ওইটা দিতে হবে। ওটিপি আসছে, অলরেডি চলে আসছে। তো আমি এটা বসাচ্ছি। একটু দেখে নিচ্ছি আর কি। তো আপনারা দেখিয়ে বসাবেন, এটা ভুল না হয় মতো। বসা দিলাম, আমি জমা দিলাম, জমা দিন লেখা আছে এখানে। এখন আপনারা এখানে জন্ম তারিখটি দিতে হবে। আপনারা যারা আইডি কার্ড দিয়ে করবেন, আইডি কার্ড দিয়ে একদম ইজি। আমি আমার জন্ম নিবন্ধন দিয়ে করব। আপনি জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন, ইজি একদম, কোনো কমপ্লিটেড, কোনো ডিফিকাল্ট কিছু নেই। তো আপনারা ইজিভাবে করতে পারবেন, প্রবলেম হবে না। তো আমি যখন করে ফেললাম, এখন আমার মোবাইল নাম্বার আর আমার ওই যে পাসওয়ার্ডটা ফাটেছে না, সাকসেসফুল হওয়ার পরে ওইটা একটা পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ডটা হ্যাঁ, পাসওয়ার্ডটা বসাই দিবেন। লাস্টের মেসেজে একটা পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ডটা বসাই দিলে আপনার লগ ইন করতে পারবেন। আমরা অলরেডি ঢুকে গেছি, ঠিক আছে। এখন আমাদের আর কোনো কাজ নেই আসলে। যেটা আপনি নিতে চান ওইটা শুধু ফি দিয়ে আপনি আবেদন করবেন। আর আবেদন কপিটা আপনি ওই যে আপনার বুট বলেন, আপনার ইউনিয়ন অফিস যেখানে আছে ওখানে গিয়ে যোগাযোগ করে এটা জমা দিয়ে আপনার আপনার কাঙ্ক্ষিত যেই আপনার জিনিসটা ওইটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এইটা 3 ডটে গেলাম। এখানে আশা করে দেখতেছেন সেবাসমূহ, আমি মার্ক করে দেখা দিচ্ছি। দেখছেন সেবাসমূহতে আপনি ক্লিক করলে সব সেবাগুলো দেখতে পারবেন। হোল্ডিং ট্যাক্স, ক্ষমতা অর্পণ প্রত্যয়ন, পারিবারিক সনদ, উত্তরাধিকারী সনদ, ওয়ারিশান সনদ, মৃত্যু প্রত্যয়ন, নাগরিকত্ব সনদ, জাতীয়তা সনদ, পুনঃবিবাহ সনদ, ভূমিহীন সনদ, নতুন ভোটার প্রত্যয়ন, বিধবা প্রত্যয়ন, অভিভাবক। এখানে সবগুলা দিয়ে দিছে। এখন একবার এখন করলে আপনি সবগুলো পেয়ে যাবেন। তো আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ নাগরিকত্ব সনদটা আমি যাচ্ছি। এখানে বলতেছে আপনি নাগরিকত্ব সনদটি বাংলা এবং ইংরেজি এই 2 ভাষায় ঘরে বসে অনলাইনে আবেদনের মাধ্যমে পেতে পারেন। আপনি নিজে গিয়ে আপনার বর্তমান অথবা স্থায়ী ঠিকানা এবং সেবাটি অল্প মূল্যে পেতে পারেন। নাগরিকত্ব সনদ গ্রহণের প্রয়োজনীয় সংযুক্ত সমূহ হচ্ছে আপনার ছবি, আপনার ভোটার আইডি, আপনার পিতামাতার নাম, আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা। তো আবেদন করুন। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার ডিটেলসগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। ডিটেলসগুলো চলে আসার পর এগুলো ঠিক থাকলে আপনি প্রয়োজনীয় পরিবর্তন করুন, এটাও আছে। আবার সব ঠিক আছে লিখে সব ঠিক আছে দিয়ে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে আপনার ফিটা আছে। ফিটা হবে যে নাগরিকত্ব সনদের ফি হচ্ছে সেবা সজ্জীকরণ মূল্য সংশোধন, এখানে 31 টাকা দেখতেছেন আশা করি। এখানে বিকাশ বলেন, আপনার ব্যাংক বলেন, অনলাইন যেগুলো পেমেন্ট আছে এটাতে আমি বিকাশ দিয়ে আপনাদেরকে একটু ক্লিক করে দেখা দিচ্ছি। একটু দাঁড়ান, বিকাশ, এখানে সব ঠিক আছে।
নির্দিষ্ট অনুযায়ী আবেদন ফি পরিশোধ করার সময় প্রত্যয়ন সিস্টেম সফল না আচ্ছা, এখানে সোনালী ব্যাংকের গিয়ে ক্লিক করতে হবে আগে, ঠিক আছে? তারপরে পরিশোধ করুন ক্লিক করবেন, টাচ করবেন, আর পরিশোধ করুন যাচ্ছি। আচ্ছা, এখন সোনালী ব্যাংক হয়ে গেছে, আগে কিন্তু বিকাশ। আচ্ছা, এখানে আছে মোবাইল ব্যাংকিং, ঠিক আছে? আপনি মোবাইল ব্যাংকিংয়ে যেতে পারবেন। মোবাইল ব্যাংকিং গেলাম, এখানে নগদ বিকাশ সব আছে। এখানে কনফার্ম করলে আপনার এগুলো সব জানে, এগুলো সবাই জানে। এখন এখন আর না জানার কোনো কিছু নাই। এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন, বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনার ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার বিকাশ পিনটা দিবেন। পিনটা দিলে অটোমেটিকলি ওনারা এখান থেকে কেটে নেবে। তো আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। আমার আর কিছু আসলে বোঝানোর মতো নাই। যদিও বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি আশা করি আপনাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। একটা লাইক, একটা শেয়ার করে দিবেন, সবাই যেন এটা নিজে নিজে করতে পারে আর কি, কারো কারো কাছে যাইতে না হয়, নিজেরাই করতে পারবে। ঠিক আছে, কারো কারো গেলে 100, 150, 200 টাকা নিয়ে নিবে হয়তো বা। আপনার ভিডিওটা দেখে আপনারা কাজটা করে নেবেন। ঠিক আছে, সবার দরকার হবে এটা। এখন যেটা করছে ওটা সবার দরকার হবে, এবং একটাই এখন হবে, আপনি এখান থেকে যা সেবা আছে সব সেবা আপনি নিতে পারবেন। আপনার চার্ট তো আপনাদেরকে দেখা দিচ্ছি, প্রত্যয়ন বলেন, ওয়ারিশন সনদ বলেন, নাগরিকত্ব সনদ বলেন, এইগুলো আর কি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।